হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম যে না, ওয়েদারটা একটু খারাপ আছে, তার কারণে লেবুর একটু ভর্তা বা কিছু একটা বানিয়ে খাই। তো এখানে আমি লেবুগুলোকে ছুলিয়ে তারপরে ফালি ফালি করে নিয়েছি, আর এখানে কয়েকটা লেবু রাখছি। আপনার সাথে শরবতও খাবো, তার কারণে আর কি অনেক দিন ধরে লেবুর শরবত খাওয়া না। এই যে দেখেন কত পরিমাণে বৃষ্টি, এখন বৃষ্টি আর নামার আরম্ভ করে দিচ্ছে। তো এখানে আমরা লেবু যেহেতু শরবত বানাবো, তার কারণে এখানে আমি 4 কাপ আপনার পানি দিব। আমরা যতটুকু খাবো ততটুকু পানি নিয়ে নিয়েছি। আমরা এখানে 4 কাপ পানি দিছি। তো এর তো আমরা লেবুগুলাকে ভালো করে চিপে নিচ্ছি, যেগুলো ফালি ফালি করে রেখেছিলাম আমি আর আমার বান্ধবী মিলে আর কি। তো এই তো আমি যেহেতু অনেকেই জানেন ঝাল খেতে পারি না, তারপর আবার চিনিটা একটু খাইতে পারি। তো এখানে আমি এই চামচটা দিয়ে 4 চামচ চিনি দিলাম, একটু চিনি মিষ্টিটা বা চিনিটা একটু বেশি দিছি। তো এখানে তো আমি নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়, তার কারণে। তো যেহেতু এখানে এসে আমরা একটা লেবুর ফালি রাখছি যাতে দেখতে সুন্দর লাগে বা সেন্ট করে, যেহেতু আমরা ফ্রিজের পানি ইউজ করি নেই, নর্মাল পানি, তার কারণে আমরা একটু এ ফাঁকি দিয়ে ডিপে রেখে দিব। তো চলেন এ ফাঁকি দিয়ে আমরা লেবুর ভর্তাটা বানানো যাক। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি যতটুক আমি আপনার লবণ মরিচ করব। এখানে অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি বেশি একটা মরিচ খাইতে পারি না, তার কারণে আমি এখানে অল্প একটু মরিচ দিলাম। ভালো করে মিক্স করে নিব এটার সাথে এটা। তো এই তো আমার মিক্স করা হয়ে গেছে। তো এই তো আমি লেবু গলার উপরে এবার আমি লবণ মরিচ যেটা করেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। দিলে তো শুধু হবে না, কামড় পড়বে, তার কারণে আমি একটু হাত দিয়ে ধরে একটু মাল মশলা গলা ভিতরে ঢুকাই দিতেছি আর কি, ভালো করে এগুলো যাতে ভিতরে লবণ মরিচটা ঢুকে বা খেতে ভালো লাগে, তার কারণে। তো এই তো আমার ভর্তা বানানো শেষ। এই তো আমি এক্সট্রা একটা মরিচ যেটা বেঁচে ছিল সেটা রাখছি, যার লাগবে আমরা দুজনের মধ্যেই এটা রাখছি। আর এখানে রাখছি, তো এখানে একটা এক্সট্রা চামচ রাখছি যাতে খাইলে রস টস পড়লে বা রস টস থাকলে খাইতে পারি। তো আমাদের যেহেতু লেবুর ভর্তা হয়ে গেছে, তার কারণে আমরা ফ্রিজের থেকে এই যে শরবতটা বের করে নিলাম, যতটুকু ঠান্ডাই হোক না কেন। তো এই তো আমরা লেবুর শরবতটা বের করে এখন একটু নাড়া দিয়ে নিব, যাতে কিছু থাকলে বা চিনিটা যাতে ভালো করে একটু গলে যায়। তো আমরা যেহেতু এখানে 2 জন খাবো, 2 কাপ এখানে আমরা শরবত নিয়ে নিচ্ছি, আর যেটা থাকবে যে খাবে বা লাগলে। তো এই তো আমাদের সব কিছু করা শেষ। তো চলেন আমরা এবার রুমে গিয়ে খাওয়া যাক। তো এই তো এসে বসছি। তো এই তো আমাদের যেগুলা আমরা বানিয়েছিলাম সেগুলা। তো প্রথমে চলেন লেবুর ভর্তা বাজিতে এটা খাইয়ে দেখি। এটা এত পরিমাণে টক যে কি বলবো আপনাদেরকে, এত পরিমাণে টক। আর লাস্ট পর্যন্ত এটা আমরা খাইতেই পারিনি, কিন্তু মজা হয়েছিল, কিন্তু এত পরিমাণে টক যেটা খাইতেই পারিনি। তো এটা এখন বাদ দিলাম। তো চলেন এবার শরবতটা খাওয়া যাক। তো শরবতটা আমরা একটু মিলে গ্লাসটা নাড়া দিয়ে খাইতেছি আর কি। শরবতটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছে। এখন অনেকে বলবেন শরবত কে না বানাতে পারে, আসলে আমি বানাবো, ভর্তাও কে না বানাতে পারে বলবেন, তো আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম যে না আপনাদেরকে দেখাই। এটা প্রচুর পরিমাণে মজা হয়েছে, কিন্তু এটা একদম বেশি টক, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আপনাদেরকে আমি ভাবলাম যে একটা ইন্টারেস্ট জিনিস দেখাই, সেটা হলো আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক দিন ধরে ভাবতেছি, অনেক দিন হয়েছে কিনছি, কিন্তু এটা আপনাদেরকে দেখানো হয় না। তো ইন্টারেস্ট জিনিসটা হলো এই যে সামনে যে একটা কাপড় দিয়ে ঢাকা, এটা এই যে আমি পাখি কিনছি আর কি। তো ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো ওদের দোলনা, এটা হলো দোলনা, আর এই তো 2টা পাখি, আর এই তো ওদের খাবার, তারপরে এই যে বল যেগুলো দিয়ে ওরা লাঠে লাঠে খেলে আর কি। তো এই তো এটা খাবারিয়া পানি। তো এগুলোর নাম কি রাখবো আপনারা কমেন্ট করে জানান। আমি কিন্তু এটার নাম কি রাখবো এখনও পর্যন্ত ডিসাইড করিনি, কমেন্ট করে জানাবেন। এটা হলো মেয়ে আর এটা হলো ছেলে। আর এই যে ওদের খাবার দিয়ে রাখছি এখানে। তো এই তো ওদের বল, ওরা যখন দেই তখন খেলে আর কি। এই যে খাঁচা খুলে রাখলে ওরা আসে না।
তো এই তো ওদের ঢাকা দিয়ে দিলাম যাতে ওরা ইয়ে করতে পারে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।